নমস্কার বন্ধুরা, এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, তাই তো? কলা, ভ্যানিলা এসেন্স, ফ্রুট জ্যাম, আনসল্টেড বাটার, চিনি, কিশমিশ, দুধ। তো কি মনে হচ্ছে আজ কি তৈরি হবে বন্ধুরা? আজ আমি আপনাদের মিষ্টি মুখ করাবো এমন একটি ইউনিক পুডিং দিয়ে, যা গরম বা ঠান্ডা দুভাবেই খাওয়া যায়। আজকে বানাবো বানানা জ্যাম পুডিং। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পাকা কাঁঠালি কলা। যে কোনো ধরনের পাকা কলা দিয়েই কিন্তু এই পুডিংটা বানানো যাবে। বাড়িতে এরকম অনেক সময় হয় যে কলা একটু পেকে গেছে, খেতে চাচ্ছে না কেউ, তো সেরকম কলা দিয়ে কিন্তু সবচেয়ে ভালো এই পুডিংটা হবে। 5টা কলা ছাড়িয়ে নিয়ে কলাগুলোকে আমি দুরকম শেপে কেটে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে তাতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনি অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন। আর তাতে দিয়ে দেব 4 চামচের মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আজকের পুডিংটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার টোন্ড মিল্ক। খুব ভালোভাবে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের যেন লাম্পস তৈরি না হয়। এবার ওই দুধে মিশিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এসেন্সটাও ভালোভাবে কর্নফ্লাওয়ার যুক্ত দুধে গুলে নিলাম। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বাকি দুধটা দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। যখন দুধে ভালোভাবে জাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা দুধটা মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। গরম দুধে কর্নফ্লাওয়ার মেশালে কিন্তু সঙ্গে সঙ্গে দুধ গাঢ় হতে শুরু করে। একেবারে প্রথমেই কর্নফ্লাওয়ার যুক্ত দুধটা প্যানের দুধে মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। অল্প অল্প করে পুরো কর্নফ্লাওয়ার যুক্ত দুধটা প্যানে মিশিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ চিনি। পুডিং কিন্তু খুব বেশি মিষ্টি তো হয় না, হালকা মিষ্টির ওপরই পুডিং তৈরি হয়, তাই এখানে 2 চামচ চিনি দেওয়াই যথেষ্ট। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে দুধটাকে গ্যাসের লো ফ্লেমে আরো কিছুক্ষণ গুলে নিতে হবে। তাতে চিনিটাও গুলে যাবে, আবার দুধটাও আস্তে আস্তে দেখবেন ঘন হতে শুরু করছে। এই পুডিংটা বানাতে যদি আমি এর মধ্যে ডিমের সাদা অংশ ব্যবহার করতাম তাহলেই কিন্তু এটা বানানা জ্যাম কাস্টার্ড তৈরি হতো। পুডিং আর কাস্টার্ড তৈরিতে রয়েছে কিন্তু খুবই সামান্য তফাৎ। দুটোতেই কিন্তু দুধ, ক্রিম দিয়ে তৈরি হয়। শুধু পুডিং এ ব্যবহার হয় কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর কাস্টার্ডে থিকেনিং বা সেটাকে জমাট বাঁধতে ব্যবহার করা হয় ডিমের মিশ্রণ। পুডিং ঠিকভাবে সেট হচ্ছে কিনা সেটা বোঝার জন্য হাতার পেছনে কিছুটা পুডিং এর মিশ্রণ লাগিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেবেন। যদি দেখেন যে পুডিং এর দুদিকের মিশ্রণ একই জায়গায় রয়েছে, তার মানে পুডিং কিন্তু ঠিকঠাক মতো সেট হচ্ছে। দুধটাকে লো ফ্লেমে আরো কিছুটা আমি ঘন করে নেব। এ সময় মিশিয়ে দিলাম 2 চামচ কিশমিশ। এটা অপশনাল, আপনার ইচ্ছে হলে মেশাবেন, না হলে স্কিপও করতে পারেন। আমি কিন্তু পুডিংটা সেট হওয়ার জন্য এই মিশ্রণটাকে আরো কিছুটা ঘন করে নেব। বাড়ির যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা বাড়িতে অতিথি আসবে, বাচ্চাদের বার্থডে পার্টি বা কিটি পার্টি, চটজলদি ডেজার্টের অপশন কিন্তু হতে পারে এই বানানা জ্যাম পুডিং। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা বাটার। এখানে আমি আনসল্টেড বাটারের ব্যবহার করেছি। বাটার সম্পূর্ণ গলে যাওয়ার পরে কেটে রাখা কলার টুকরোগুলোকে এবারে প্যানে
দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবারে বাটারের মধ্যে কলার টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কলাতে যেহেতু ন্যাচারাল ফ্রুক্টোজ রয়েছে, বাটারের সংস্পর্শে এসে কিন্তু দেখবেন আস্তে আস্তে ওটা ক্যারামেলাইজড হতে শুরু করবে। হালকা রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে খুব ভালোভাবে কলার টুকরোগুলোর দুটো দিকে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর হালকা রং ধরতে শুরু করেছে। সাবধানে হালকা ভাবে উল্টাতে হবে, কারণ কলা তো এমনিতেই নরম, যাতে ভেঙে না যায়। যখন এরকম হালকা কলার দুপিঠেই ব্রাউনিশ কালার চলে আসবে আর খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ চিনি। এই চিনিটা বাটার আর কলার সঙ্গে মিশে ক্যারামেলাইজড হতে দিতে হবে। মিনিট 2 গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে গলতে দিলেই দেখবেন আস্তে আস্তে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে আর আরো ভালোভাবে কলার চারপাশে লেগে গিয়ে কলাটাকে আরেকটু ডার্কার কালার এনে দিচ্ছে। এই অবস্থা পর্যন্ত কিন্তু কলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বাটিতে নেওয়া 2 চামচ মিক্সড ফ্রুট জ্যামটাকে এবারে একটি অপেক্ষাকৃত বড় বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা জল, মানে ওই 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে জ্যামটাকে জলের মধ্যে গুলে নিতে হবে। চাইলে আপনি এই জ্যাম আর জলটাকে দিয়ে 50 সেকেন্ডসের মতো মাইক্রোওয়েভও করে নিতে পারেন। আমি এখানে মিক্সড জ্যাম ব্যবহার করেছি, আপনি চাইলে ম্যাঙ্গো বা পাইনাপেল জ্যামও ব্যবহার করতে পারেন। এদিকে আমাদের পুডিংটাও কিন্তু ডিজায়ার কনসিস্টেন্সিতে চলে এসেছে। ব্যাস এবারে শুধু সার্ভ করে নেওয়ারই পালা। কাপের মধ্যে পরিমাপ মতো দিয়ে দিলাম পুডিংটা, তার উপরে এবারে ছড়িয়ে দেব জ্যামের মিশ্রণটা, আর সব থেকে ওপরে সাজিয়ে দিতে হবে ক্যারামেলাইজড কলার টুকরোগুলোকে। তাহলেই আমাদের অপূর্ব সুস্বাদু বানানা জ্যাম পুডিং তৈরি। এই পুডিং কিন্তু আপনি গরমা গরমও খেতে পারেন বা চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। দুভাবেই কিন্তু অপূর্ব খেতে এই বানানা জ্যাম পুডিং। আজকে শেয়ার করা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি অভিনব আর নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।